এই সরকারের বেসিসটা কি? এই জুলাই সনদ। এই ইলেকশন করবেন জুলাই সনদ। আপনি ওই গণপরিষদ বলেন আর সংবিধান সংস্কার কমিশন, ওটা বাংলায় একটা কথা ছিল, ঘোরালে লাঠি ফিরালে কোতকায়। গণপরিষদ বলেন আর সংবিধান সংস্কার দুটা সেম, লিটারাল মিনিং সেম। আপনি ওই রোমিও জুলিয়েটের মতো, আপনি গোলাপকে যে নামে ডাকেন সেটা গোলাপ সৌরভ ছড়াবে। সো গণপরিষদের যে কাজ, এই সংবিধান সংস্কার কমিশনের একই কাজ। সো এটাকে অন্যভাবে দেখার কোনো সুযোগ নেই। সো আপনি যখন গণপরিষদ করতেছেন, কিসের ভিত্তিতে করতেছেন? সব কিছুই করতেছেন এই গণভোটের ভিত্তিতে। আর আপনার সেকেন্ড ফেজের যে উত্তরটা পিআরের বিষয়, আপনি এই অর্ডারের মধ্যে দিয়েই দিচ্ছেন যে আপার হাউসে পিআর যাবে। আর বিএনপি যে কথা বলছিল, জামাত ইসলাম যে কথা বলছিল যে আমরা ইলেকশনের যে ম্যানিফেস্টো থাকবে তাতে আমরা দিব, যদি জনগণ আমাদেরকে ভোট দেয় আমরা তাহলে সেটা যে কী করবো, ইমপ্লিমেন্ট করব। সে কথাটাই উনি বলছেন যে আমাদেরকে যদি সুযোগ দেওয়া হয় আমরা এই পিআরের ইমপ্লিমেন্ট করব। এবং আজকে বাংলাদেশের বাস্তবতা, এটা আমার পার্সোনাল মতামত, একদম পার্সোনাল মতামত বলতেছি, এদেশে দুইটা যে খরচের কথা বলে ভোট করতে পারবেন না, আর আপনি দুইটা অ্যাড করতে চাচ্ছেন। এই 300 আসন 20 কোটি লোককে রিপ্রেজেন্ট করতে পারে, এটা সম্ভব। আপনি 500 আসনে বাড়িয়ে একটা হলে পিআরের পদ্ধতিতে দ্যাট উড বি মাচ মোর বেনিফিশিয়াল। আর যে টাকা চলে গেছে সেই টাকা ফিরে আনেন। আর পিআর আপনারা যদি গণভোটটা আগে চান, সেক্ষেত্রে ন্যাশনাল ইলেকশনটা আগে না কেন? সেটা ফেব্রুয়ারিতে না নিয়ে আপনি সেটা ডিসেম্বর বা নভেম্বরে করতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু কথা হলো যে আপনি 3 মাস সময় দিতে হবে, সেই 3 মাস নেই। কিন্তু গণভোট, আপনার কথাটা বুঝলাম, আগে নিয়ে আসবে। গণভোট একদিন আগে দেন আর 2 দিন আগে দেন, গণভোট আগে হতে হবে। গণভোটের ভিত্তিতে আপনি লেজিটিমেসি পাচ্ছেন ইলেকশন করার, নাহলে আপনি ইলেকশনটা কোন আইনের বলে করবে? এই প্রশ্নটা আমি একটু ফাইনাল আপনার কাছে জানতে চাই যে গণভোটটা আগে হওয়াটা কি জরুরি? 31 সেকেন্ডে জুলাই জাতীয় সনদে 84টি সংস্কার প্রস্তাব আছে, তার মধ্যে 48টি হচ্ছে সংবিধান সংশ্লিষ্ট, আর বাকিগুলো হচ্ছে সংবিধানের বাইরে বিভিন্ন প্রাতিষ্ঠানিক আইন। ফলে গণভোটে কিন্তু 84টা যাচ্ছে না, গণভোটে যাবে 48টা, কারণ গণভোটটা হয়ে সংবিধান সংস্কার সংক্রান্ত। অন্য বাকিগুলো সেগুলো অলরেডি অর্ডিন্যান্সের আকারে বাস্তবায়িত হয়ে যাবে। কিন্তু আপনার পুরো কনস্টিটিউশনটাকে চেঞ্জ করতে হচ্ছে, যেগুলো ঐক্যমত হয়। কনস্টিটিউশনের 48টি অনুচ্ছেদের মধ্যে পরিবর্তনের প্রস্তাব, খালি এটা পরিবর্তন আসছে 48টা করতে, যে আমরা দেখতে পাচ্ছি যে আপনার আরো 60-70টার মধ্যে পরিবর্তন হয়ে যাবে। কারণ তত্ত্বাবধায়ক ব্যবস্থা যেটা আছে, যেটা 52-52-র সাথে 18টা আর্টিকেল জড়িত, তা আপনি তত্ত্বাবধায়ক ব্যবস্থা যদি চেঞ্জ করেন 18টা আর্টিকেল আলাদা প্রসঙ্গ। কনস্টিটিউশনের জাতীয় সনদের ভিতরে তো তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আসলে খুব আলোচনা হয়নি, আমি জানি। আমি একটু ফাইমা আপনার কাছে জানতে চাই যে গণভোট আগে হওয়াটা কি খুব জরুরি? গণভোট আগে হওয়া জি না, জরুরি নয়। সেই গণভোটের ভিত্তিতেই আপনার ন্যাশনাল ইলেকশন হবে, যেমন শাহরিয়ার কবির ভাই বলছিলেন, সেক্ষেত্রে লেজিটিমেসি পায়। ইন্টারপ্রিটেশন তো আমরা এখানে বোধহয় 3 জন লয়ার, তো সাকিব ভাইও তো আইন খুব ভালো জানেন। এটার জন্য কোনো আইনবিদ কিংবা লয়ার কিছুই হতে হয় না, কমন সেন্স যে আইনটা কি, এটা হচ্ছে কমন সেন্স। বাংলাদেশ জামাত ইসলাম প্রথম বলেছে এই কনস্টিটিউশনের মাধ্যমে আপনি নির্বাচন করতে পারবেন না, সেই জন্যেই সংস্কার করেন, সংস্কারের জনগণের মতামত নেন গণভোটের মাধ্যমে। এবং বিএনপি কিন্তু প্রথম সেই তত্ত্বাবধায়ক সরকারের সময় একই কথা বলছিল, গণভোট তারা বোঝেন না। আজকে মহাসচিব দিয়েছেন, দেশের সাধারণ মানুষ গণভোট বোঝেন না। সো এইটার ফার্স্ট গণভোটের 4টি প্রশ্নের বিষয়ে আসলে আমি বলতেছি, লেট মি কাম। সো ওনার কথা হলো যে প্রথম জিনিস হচ্ছে মেজর জেনারেল জিয়াউর রহমান তার 19 দফায় যদি হানা ভোট দিয়ে করতে পারে, 19 দফা, একটা দুইটা না, 19 দফা যদি হানা ভোটে করতে পারে, এবং সেখানে কি বলা আছে তার অনুসৃতি নীতি কর্মপন্থা সমূহের প্রতি, তার মানে 19 দফায় তার মধ্যে ছিল। 19 দফা যদি মানুষ তখন লিটারেসি রেট কত ছিল? 29%। তখন যদি মানুষ হানা ভোট দিয়ে পারে, এবং হায়ের কত পার্সেন্ট? 98% হচ্ছে হ্যাঁ ভোট পড়ছে। এবং তাহলে যদি সেটা হয়, তাহলে আজকে কেন হঠাৎ করে আপনারা বলতেছেন গণভোট বুঝবে না? দ্বিতীয় কথা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দলই তো বিএনপি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সে সময় জাদু মিয়া থেকে শুরু করে সাজিজ থেকে শুরু করে যত নাম করা লয়াররা ছিল, তারা সবাই মিলে বলছে আগে গণভোট করতে হবে, তারপর আপনি পার্লামেন্ট ইলেকশন করেন। 77 সালের মে মাসে সে গণভোট করলেন, তার উপর ভিত্তি করে 78 সালের জানুয়ারি মাসে তিনি এমপি ইলেকশন করলেন। তা আপনি যে দলের সৃষ্টি হলো গণভোট দিয়ে, আজকে আপনি টাকার কথা বলে, ভাইও বললেন ইকোনমির কথা বলে যে গণভোট করতে চাচ্ছেন না, এবং মতৈক্য হয়েছে একটা, এবার এই কারণে মতৈক্য হয়েছে, ভালো কথা। তাহলে আপনি ঐক্যমত কমিশন গঠন করলেন কোন আর্টিকেলের আন্ডারে?
এই সরকার চলতেছে কোন আর্টিকেলের আন্ডারে, এই সরকার শপথ নিল কোন আর্টিকেলের আন্ডারে, ভোট করবেন কোন আর্টিকেলের আন্ডারে, বাস্তবায়ন আদেশ দিলেন কোন আর্টিকেলের আন্ডারে। 2/3 অফ দিস কনস্টিটিউশন অ্যাবান্ডেন্ট হয়ে গেছে। তো এই ধরনের জোড়াতালি দিয়ে তো 53 বছর চললেন। এই সংবিধানটা পাশ করছে শেখ মুজিবুর রহমান, ড্রাফটেড বাই ইন্ডিয়া উইদাউট গণভোট। ড্রাফটেড বাই ইন্ডিয়া কেন? ইয়েস, দিস কনস্টিটিউশন ইজ ড্রাফটেড বাই ইন্ডিয়া। এবং আপনি বলছেন যে এই সরকার আসলে কিভাবে, এই সরকার তো জন আকাঙ্ক্ষারই প্রতিফলন, এবং সেখানে সব রাজনৈতিক দলই আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদের সাথে সম্পৃক্ত সবাই বিরোধী সবাই এই সব রাজনৈতিক দলই কিন্তু একমত হয়েছিলেন। আর কথাটা বুঝলাম, আমরা বলছি এই কনস্টিটিউশনের সরকার না, সরকার হচ্ছে কি, সরকার মানুষের কনস্টিটিউয়েন্ট পাওয়ারের সার্বভৌম ক্ষমতার সরকার। এই সরকারের লেজিটিমেসিটা কি, যে 5 তারিখে এই যে সরকার 8 তারিখে গঠন হলো, সেটা মানুষ তার সার্বভৌম ক্ষমতার দ্বারা এই সরকারকে গঠন করছে। এই কনস্টিটিউশনের মধ্যে তো নাই সেটা। সেটা তো সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়েই গঠন করা হলো না, রেফারেন্স নিয়ে এই কথাটা একটা বাজে কথা। 106-এ সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী সরকার গঠন করতে বলতে পারে না। কি কারণে পারে না? অন্তর্বর্তীকালীন সরকার কনস্টিটিউশন নাই। কনস্টিটিউশনে সুপ্রিম কোর্ট ইজ দ্য গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন। যদি সুপ্রিম কোর্ট গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন, কনস্টিটিউশনের বাইরে যে সুপ্রিম কোর্ট কোনো অর্ডার দিতে পারে না। সো এই ধরনের জোড়াতালি 53 বছর যেভাবে দিয়ে আসছে, এই জন্যে এই জোড়াতালি থেকে আমরা একটা নতুন সূর্যোদয় করতে চাইছি। এবং সেখানে এই ঐক্যমত কমিশন বলেন, ভাই, 5 আগস্টের পরে একটা সরকার কিভাবে গঠিত হতে পারত। এইখানে 2টা অপশন ছিল। একটা, যেটা ভুল করছে, ট্রেন তো মিস করে ফেলছে, এই রাষ্ট্রপতিকে তো সরানোর প্রথম কথাই ছিল রাষ্ট্রপতিকে সরানো হবে। তখন তো বিএনপি এই কনস্টিটিউশন দোহাই দিয়ে বললো না, রাষ্ট্রপতিকে সরানো হবে না, সরানো যাবে না, রাষ্ট্রপতিকে সরানো গেল না। দ্বিতীয় কথা, এই সরকার দেখেন প্রথম দিকে ইউনূস সাহেবও বলছিলেন বিপ্লব বিপ্লব, জুলাই বিপ্লব। আজকে এই ঐক্যমত কমিশনে এসে সেই বিপ্লব উধাও হয়ে এখন হয়ে গেল অভ্যুত্থান। আজকে আমার সাকিব ভাইরাও বলতেছে এটাকে অভ্যুত্থান, কিন্তু সাকিব ভাইদের মুখেই সেই 5 তারিখ থেকে 8 তারিখ 9 তারিখে শুনছিলাম এটা জুলাই বিপ্লব। এই আত্মাহুতিগুলো ছিল জুলাই বিপ্লব। এবং এই জুলাই বিপ্লবের মাধ্যমে ওই রাষ্ট্রপতি ভবনে যখন গেছেন তখন আমার কাছে সেই রেকর্ডিংগুলো আছে, আপনারা সবাই বলছেন জুলাই বিপ্লব। সো আজকে যদি আপনারা বলতে চান তাহলে আমাকে রেকর্ডিং বাজাতে হবে। সে অভ্যুত্থান শোনেন ভাই, না, আপনি যে 5 তারিখের কথা বলছেন, 5 তারিখে বঙ্গভবনে যে বৈঠক হয়েছিল সেখানে কিন্তু জামাতের আমিরও উপস্থিত ছিলেন এবং সকল দলের ছিলেন, সকল দল সবাই বলছে এটা বিপ্লব। কিন্তু এই সরকার কিভাবে গঠিত হবে সেটার একটা পথরেখা কিন্তু সেখানে হয়েছিল। পথরেখা সেখানে হয়েছিল কিভাবে হলো? সে কনস্টিটিউশনের বাইরে থেকে হলো। তো একটা অলিখিত কনস্টিটিউশন আন্ডারে আমরা চলতেছি, এই সত্যটাকে কেন আমরা মানতে চাচ্ছি না? কারণ কনস্টিটিউশনের যে 2/3 সাসপেন্ডেড। আমি যে কোশ্চিন করলাম, 18টা একটা উদাহরণ দেন, কোথায় কনস্টিটিউশন আছে, কোথায় সরকারের লেজিটিমেসি আছে, কোথায় সরকার শপথ নিচ্ছে? তাহলে সবকিছু একটা অলিখিত সংবিধানের দ্বারা জনগণের সার্বভৌম ক্ষমতার দ্বারা এই সরকার চলতেছে। এই জনগণের সার্বভৌম ক্ষমতায় হচ্ছে এই সরকারের উৎস। এই সরকার অন্য কোনো জায়গায় যেতে হবে না, এই কারণে এই জনগণ এই সরকারকে বসাইছে। দ্বিতীয় যে কথা আপনি বলছেন যে বাংলাদেশ জামাত ইসলামের সাথে একজন কি করছেন, ওর নাম কি আল্লাহ, সাবেক স্বৈরাচারের সাথে সে ছিল। দেখেন যে আপা একটু আগে বললেন না আমরা ইন্ডোর্স করি কিনা, বোধহয় এই যে 3টা ইলেকশন হয়েছে, 24 সালে ইলেকশন, কনস্টিটিউশনের দোহায় বিএনপি ছাড়া আর কেউই দেয়নি। প্রতিটা কথায় সালাউদ্দিন সাহেবের উদাহরণ তো আপনি টানলেন, প্রতিটা কথায় সালাউদ্দিন সাহেব এটা কনস্টিটিউশনের মধ্যে নেক্সট পার্লামেন্ট করবে। কেন ভাই নেক্সট পার্লামেন্ট করবে? আপনি তো জীবনে বহুত করছেন, আপনি তো 91 সালের কথা মানেননি। আপনি তো সেই সুনীল গঙ্গোপাধ্যায়ের কথার মতো 33 বছর কাটলো, 3 জোটের রূপরেখা আপনি 91 সালে মানেননি। 96 সালে সেজন্য আন্দোলন করতে হলো কেয়ারটেকার গভর্নমেন্টকে। কিভাবে আমি আপনাকে বিশ্বাস করবো যে আপনি যে এটা করবেন? দ্বিতীয় কথা, উনি সেদিনই বলছেন যে জুলাই সনদের গণভোট কি সংসদকে, ভবিষ্যৎ সংসদকে বাইন্ডিং করতে পারে? সো বিএনপি অলরেডি গিভিং ইন্ডিকেশন যে তারা ক্ষমতায় গেলে এটা করবে না। আর আপনি একটা জিনিস বোঝেন, বরিশালে যখন ইলেকশন করছিলেন তখন এখনো মনে আছে পাখার ওনার মুখ চোখ থেকে রক্ত বেরোচ্ছিল, এবং উনি সেদিন বলছিলেন যে আমি তওবা করলাম, আমার জীবনের সবচেয়ে বড় ভুল। তখন কিন্তু কোনো 8 দলীয় জোটও হয়নি, কিছু হয়নি, এবং বিএনপি সহ সবাই কিন্তু ওই হাত পাখার উনিও কিন্তু গণভবনে ছিলেন। এই ছেলেপেলেগুলো এই যারা হাত পাখার ছিল তাদেরও কিন্তু আত্মাহুতি দিয়েছেন। কোথায়? এই ঢাকার এই কোনায় তাদের যে মাদ্রাসা, সবচেয়ে বড় মাদ্রাসা ঢাকার প্রবেশের মুখে, সেখানে কিন্তু অনেক ছেলে পেলে আত্মাহুতি দিছে। পিপলস উইল টেক প্রিসিডেন্স। সংবিধানের কোথায় আছে, কি আছে না আছে, পিপলস উইল, পিপলস ম্যান্ডেট। আপনি পিপলস ম্যান্ডেটে আসছেন, সংবিধান সংবিধানের বাইরে থেকে এসেছি, এটাই আমি বলতেছি মিলি। আপনি যেটা, আমি একমত যে পিপলস ম্যান্ডেটটা, পিপলস উইলটার উপরেই তো সরকার, সেটা তো এই সংবিধান থেকে আসেনি। আছে তো পিপলস কোথায় থেকে? আপনি আর্টিকেল 7 থেকে কিভাবে সরকার গঠন করবেন?
আপনি তো একজন ব্যারিস্টার, আপনার কাছ থেকে এই কথাটা আপনি আমাকে বলেন, আর্টিকেল 7 এর পাওয়ার দিয়ে কিভাবে সরকার গঠন করবেন কনস্টিটিউশনের মধ্যে থেকে? বিপ্লবী সরকার হবে না 106 দিয়ে হবে না কি দিয়ে হবে, এইটা আলোচনা করার জন্য সবার সাথে কথা বলা দরকার ছিল। কথা যাদের সাথে বলেছেন তারাই দিয়েছেন এবং তারা ওইটা গ্রহণ করেছেন যে 106 দিয়ে তারা এইটাতে যাবেন এবং 106 দিয়ে তারা গেছেন। এইটাকে বলে ডক্ট্রিন অফ নেসেসিটি, অর্থাৎ ভাই আবশ্যিকভাবে 106 এ আপনি যে ইন্টারপ্রিটেশন দিচ্ছেন, শুনানি হলো কোথায়, আপিলেট ডিভিশন পেলেন কোথায়? আপনি 6 তারিখে সমস্ত জাজ পলাতক রং ইন্টারপ্রিটেশন দেন না। আপনি আগে এখানে আমি কোনো wrong interpretation না, দিচ্ছি না, এখানে ওটা- শুনানিটা ওটা যায় follow করা সরকারকে হয়। জিজ্ঞেস করতে হবে। না না না, আপনি যেটা বলছেন আমার তো বলা একটা রাইট। না, রাইট বলেন না, আপনি তো এটা বলেন, তো বলবেন। পলিটিক্যাল কোশ্চেন কি কোর্ট সলভ করতে পারে? আমি আসি। না, আগে এটা বলেন, আপনি আসেন। পলিটিক্যাল কোশ্চেন কোর্ট সলভ যখন করতে তো- পারে না, আদালতের কাজ পলিটিক্যাল। সেটা আপনার রাজনৈতিক বক্তব্য, না, শেষ রাজনীতি করি। না, এটাই আইনের বক্তব্য রে ভাই। আপনার সময় তো আপনি আসবেন, আপনি আমার না না, আপনি তো মিলির কাছ থেকে নিলেন, আপনি তো একটা আমার কোশ্চেন শেষ করার পর আপনি বলবেন। যে এখন এই প্রশ্নটা কেন আসছে, এটার পিছনে কি কারণ, কি উদ্দেশ্য, এটা আমি বুঝতে অপারগ। কারণ আমিও কিন্তু ওই আইন অঙ্গনেরই মানুষ যেরকম আপনি। কাজেই এমন কোনো ইন্টারপ্রিটেশন না না 106 নাই না, তো। এখন না, আপনি বলবেন টেক নোটস। এটা কোনো বিপ্লবী সরকার না। এই সরকার এমন নয় যে শপথ নিয়েছে ওনারা আপনার ওই ইয়েতে কোথায়, শহীদ মিনারে কিংবা আমাদের স্মৃতিসৌধে, না, নেয়নি। এই সরকার এটা সংবিধান স্থগিত করেনি। সংবিধানের আন্ডারেই ওনারা আর্টিকেল 106 শপথ নিয়েছেন। এই সরকারের লেজিটিমেসি হচ্ছে গভর্নমেন্ট। আমি কখনো বলিনি এই সরকারের লেজিটিমেসি নাই। যারা বলে এই সরকারের লেজিটিমেসি কনস্টিটিউশন, এটা ঠিক না। দ্বিতীয় কথা, আমার সামনে এই ব্যালট পেপারটা, দিস দ্য ব্যালট পেপার। সো এই ব্যালট পেপার মুন্নিয়াপা কোথায় থেকে ওই প্রশ্ন পাইলে আমি জানি না। থার্ড যে কথা, এদেশের মানুষ আত্মাহুতি দিচ্ছে শাসনতন্ত্রের পরিবর্তনের জন্য, শাসকের পরিবর্তনের জন্য না। এবং শাসকের পরিবর্তন, এই যে সবাই হ্রাস করে আমরা কনস্টিটিউশন, যেটা 53 বছরে এই পচা গলা কনস্টিটিউশন থেকে বের হওয়ার জন্য আমরা মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য চাই। একজন চলে গেছে, আর একজনকে বসাবো, এই জন্য আন্দোলন হয়নি। আর এই আন্দোলন এই মানুষের ভাগ্যের পরিবর্তন আইনের জন্য, যে আমার বোন যেটা বলছে সেটাকে আমরা সমর্থন করি, যে এই সামনের ইলেকশন গণভোট হতে হবে মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য। এবং ভাগ্যের পরিবর্তন মানে সম্ভব যদি জাতীয় এই জুলাই জাতীয় সনদ ইমপ্লিমেন্ট করা হয়। আর একটা জিনিস, আর 2 সেকেন্ড বলবো, এই জুলাই জাতীয় সনদে এবারে বলছেন এনারা কিন্তু 106 এর সরকার না, এরা হচ্ছে কিসের সরকার? এরা হচ্ছে মানুষের সার্বভৌম ক্ষমতার সরকার।